এই বিল্ডিংয়ের কাছে, বিল্ডিংটা একটু ধরো দেখাও। হ্যাঁ, আবার এদিকে আনো। তো বন্ধুরা, আমার এই যে বিল্ডিংয়ের কাজের জন্য এই যে ইট আনা হচ্ছে, একটা ইট আনা হয়েছে এই যে এই ভাই 2 দিনে এই একটা ইট আনছে, একাই 24টা করে ইট মাথায় করে আনছে। আপনাদের সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাবো যে উনি কীভাবে এই ইটগুলো আনছে। তো উনি মানে এতটা ট্যালেন্ট আছে, তাই আমি ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম। আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি যেন এরকম ট্যালেন্টের লুক যেন আরও আপনাদের দেখাতে পারি। তো আমার দেখাই এই প্রথম যে 24টা করে ইট মাথায় করে আনা, আমার দেখাই প্রথম। আপনাদের কাছে কি এর চেয়ে আরও বেশি ইট আনার মতো দেখার কোনো লুক ছিল কিনা বা আছে কিনা জানাবেন কমেন্টে। এই যে আবার খুব সুন্দর করে আবার গুছিয়ে রাখে, দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে গুছিয়ে রাখে, দেখুন তার প্রতিভাটা কি। ভাই আপনার নাম কি? মোহাম্মদ। বন্ধুরা, ঈশ্বরের কৃপা না হলে কেউ এই কাজ করতে পারে না। ওনার উপরে ঈশ্বরের অসীম কৃপা আছে, তাই উনি 24টা করে ইট মাথায় করে একাই তুলে একাই আবার রাখে। তো বন্ধুরা, ওনার কোনো হেল্পার নাই, উনি একা একাই এই একটা ইট এভাবে করে মাথায় করে আনছে। তো বন্ধুরা, সেই ভিডিওই আমি আপনাদের দেখাচ্ছি যে এটা আসলেই সত্যি উনি একাই আনছে, 2 দিন ভরে আনছে। একদিন 2.5 ঘন্টা, আরেকদিন 2.5 ঘন্টা করে উনি এই ইট 2 দিনে ভিতরে আনছে। একদিনে করলে উনি সকাল থেকে করলে একদিনেই পারতো। উনি তা করে না, উনি আবার অন্য জায়গায় কাজ করে, একটা কড়াই কারখানায় কাজ করে, সকাল থেকে দুপুর পর্যন্ত সেই ফ্যাক্টরিতে কাজ করে এসে তারপরে বাড়িতে যায় খাওয়া দাওয়া করে বিকেলবেলা আসে ইট নেওয়ার জন্য। আর এই যে দেখুন উনি কীভাবে করে এই যে একা একা ইট তুলতেছে, একা একাই। এই যে দেখুন 6টা করে, এক একটা লাইনে 6টা করে ইট উঠাইছে, তার মানে 4টা লাইন 424টা করে ইট উঠাইতেছে। একদম মানে খুব মানে আমি অবাক, মানে ওনার কাজ দেখে আমি অবাক, মানে এর জন্যই আমি এই ভিডিও করে আপনাদের মধ্যে তুলে ধরতেছি। এই যে দেখুন উনি একাই মানে ইটগুলো নিয়ে যায়, ওনার সাথে আমি দৌড়েও পারি না, মানে উনি এত দ্রুত উনি দৌড়ে যায় আবার দৌড়ে আসে। দেখুন কিভাবে করে উনি ইটগুলা 1 নিমিষের ভিতরেই ইটগুলা মনে করেন মাথার উপরে তুলে নেয়, মানে খুব সুন্দর। মানে প্রথমে আমি বুঝতে পারি নাই যে ট্রাক ভরা ইট আইছে, ট্রাক ইট নামে দিয়ে গেছে। এখন সেইখান থেকে তো আমাদের বাড়ি অনেক দূরে, তো বাড়িতে নেওয়ার জন্য মানে লেবার লাগবে। আমি জানি যে লেবার আইছে ইট নেওয়ার জন্য, বাড়িতে যখনই অনেকগুলো ইট আইনা ফেলাইছে, তারপরে সবাই কয় যে দেখেন দেখেন যে কতগুলো করে ইট মাথায় করে আনে এই লোকটা, কতগুলো। তখনই আমি বাড়ি থেকে বেরিয়ে দেখি যে উনি অনেকগুলো করে একসাথে অনেকগুলো করে ইট নিয়ে বাড়িতে রাখতেছে। তাই তখন থেকেই আমি ঠিক করে নিয়েছি যে এই ভাইকে একটু ভিডিও করি, কারণ এরকম ট্যালেন্টেড লোক আমার দেখা এই প্রথম। আমি এই এতগুলো ইট নিয়ে নিজে উঠানো আবার নিজে নিয়ে রাখা, এত দূর হাইটা যাওয়া, এতগুলো ইট কোনো লেবার ছাড়াই, কোনো মানে সাথী ছাড়াই, একা একাই। তাই আমার ভিতরে এই কাজটা করলো যে মনে হলো যে আমি এই কাজটাকে ভিডিও করে রাখি, মানে ভাইকে সবার মাধ্যমে একটু তুলে ধরি। তো বন্ধুরা, এই ভাইটা দেখুন, আমি একটা কিট আমি সম্পূর্ণ আমি ভিডিওতে দেখাইতে পারলাম না, কারণ মোবাইলের ভরে যায়, মানে ভিডিওতে একদম মানে স্পেস ভরে যায়, এর জন্য মানে আর ভিডিও বেশিক্ষণ করা যায় না। তাই আমি একটা কিট পুরাটাই দেখা নাই, প্রথমে তো কয়েকগুলো আয়না ফেলাইছে, আমি তারপরে ভিডিও শুরু করছি। আর তারপরে আমি কয়েকবারই আনাটা দেখাইছি, কারণ উনি 2 দিনেই টানছে, একদিন 2.5 ঘন্টা আনছে, আগের দিন, পরের দিন আনছে 2.5 ঘন্টা। তো বন্ধুরা, 5 ঘন্টার ভিতরেই একটা কিট আনছে। আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাই নাই, মানে মাঝে মাঝেই একটু একটু করে ভিডিও করি, আর এই যে মানে কাইটা দিই, তা না হলে মোবাইলে স্পেস ভরে যায়, এর জন্য। তো বন্ধুরা, এই যে দেখুন, অসম্ভব, এই উপরওয়ালার ইচ্ছে ছাড়া বা আল্লাহর কৃপা ছাড়া, ঈশ্বরের কৃপা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। তো মানে এই ভাইটারকে আমি বলেছিলাম যে আপনি কি অন্য জায়গায় কাজ করবেন, যদি আমি সোশ্যাল মিডিয়ায় আপনাকে ভিডিও করে দেই, যদি কেউ আপনাকে চায়, তো আপনি কি অন্য জায়গায় যে কাজ করবেন। তো এই ভাইটা বলল যে সে কাজ করবে, কিন্তু তার ফ্যামিলি থেকে কাজ করতে দিব না, মানে দূরে কাজ করতেই দিব না, সে আমাকে ভিডিওই করতে দিব না।
পরে বলে যে আমার ফেস উঠায় না, মানে আমাকে ভিডিও করলে আমার ফ্যামিলি থেকে আমাকে বকাঝকা করবে। তারপরে আমি বলছি যে না, আমি আপনার ফেস উঠাবো না, যেহেতু আপনার ফেস তো একদম ইটের এই যে বালু দিয়ে ইটের যে ধুলা দিয়ে মুখ একদম ভরে গেছে, মুখ তো বোঝাই যায় না ওনার। তারপরেও আমি ওনাকে মানে ভিডিও করছি, ভিডিও করছি শুধু আপনাদের দেখানোর জন্য, যে তার ট্যালেন্টটা বোঝানোর জন্য। তো বন্ধুরা, কতটা দূর, অনেক দূরে নেয়, আমি দৌড়াইতেছি তারপরেও পারতাছি না, আমার হাতে কিছুই নাই তারপরেও আমি হাঁটতে পারি না। অথচ ওই ভাইটা দেখুন, তার কি প্রতিভা, উনি দৌড়িয়ে, এই দেখুন বন্ধুরা, অর্ধেক দিয়ে কি টেনে ফেলাইছে, এই যে দেখুন উনি কিভাবে করে নামায়। অসম্ভব ট্যালেন্ট। আবার সে দৌড়ে যাবে। তো বন্ধুরা, আমি আর যাব না। দেখুন কত সুন্দর করে উনি ইটগুলো গুছিয়ে রাখছে, একদম নিখুঁতভাবে, খুব সুন্দর করে সারিবদ্ধ। আরও আনবে, অর্ধেক আনা হয়েছে, আরও আনবে, অনেক দূর থেকে আনে। ওই যে দেখুন বন্ধুরা আসতেছে, দেখুন দ্রুত আসে, দ্রুত দ্রুত। আর উনি এমনভাবে ইট রাখে, একটা ইটও ভাঙে না। দেখুন কত সুন্দর করে ইটগুলা ফেলে, আবার খুব সুন্দর করে দ্রুত গোছায়। ওনার মতো কেউ পারবো না, আমরাও পারবো না। তো বন্ধুরা, আমি আর কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই এই ভাইয়ের কথা। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি শুধু এই ভাইয়ের প্রতিভাটা আপনাদের কাছে আমি তুলে ধরেছি, যে উনি গরিব মানুষ, উনি বড় লোক না, উনি অনেক গরিব মানুষ। তো উনি একটা কিট উনি একা এনেছে, উনি মানে ওনার টাকার খুব প্রয়োজন। উনি কড়াই ফ্যাক্টরি, কড়াই কারখানায় কাজ করে, সেখানেও এইরকমই ইটি বালু বা এই যে গরম আগুনে কড়াই বানায়, এগুলো কাজ করে অনেক পরিশ্রম করে। তো বন্ধুরা, আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়ান, মানে আমার এই ভিডিওতে যদি আপনারা লাইক কমেন্ট করেন, বা এই ভাইকে যদি আপনারা একটু সাপোর্ট করেন, তাহলে আমি এই ভাইয়ের আরও ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। মানে এই ভাই আর অনেক কঠিন কঠিন কাজ করে, উনি অনেক মানে প্রচুর পরিশ্রম করে। উনি যে শুধু ইট নেয় এতগুলা করে মাথায়, তা না, উনি আরও অনেক ধরনের কাজ করে, মাটি কাটা, তারপরে বালু আনা, তারপরে সিমেন্ট আনা, তারপরে মানে একসাথে মানে উনি অনেক, যেগুলো অসম্ভবকে উনি সম্ভব করার মতো কাজ করে। সেটা আল্লাহর দোয়া ছাড়া অথবা ভগবানের কৃপা ছাড়া সম্ভব না। এমনকি উনি ওষুধও খায় না, ওনার শরীর ব্যথা হয় না। ওনাকে আমি বলেছিলাম, ভাই আপনি ওষুধ খান না, এতগুলা ইট মাথায় করে নেন, আপনার শরীর ব্যথা হয় না? কয় না, আমার শরীর ব্যথা হয় না, আমি কোনো ওষুধ খাই না। আচ্ছা কেন খান না কেন? কয় কি আমার এটা অভ্যাস হয়ে গেছে, আমি প্রতিদিন এইভাবে কাজ করি, তো আমার এটা অভ্যাস। তো উনি অনেক রকমের কাজ করে, ভারী কাজ, তাই ওনার আর শরীর ব্যথা হয় না, ওনার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো বন্ধুরা, ওনার সাথে আমি এতগুলো করে ইট মাথায় করে না, আমি ওনার সাথে হাইটে দৌড়েও আমি ওনারে ধরতে পারি না। উনি যেভাবে করে ইট ভরে এত দূর থেকে ইট আনে, আমি ওনার পিছু পিছু ক্যামেরা নিয়ে আমি দৌড়াই, তারপরও আমি ওনাকে মানে ধরতে পারি না, উনি অনেক দূর চলে যায়। এই যে দেখুন বন্ধুরা, এক দৌড়ে মানে উনি আয়না ফেলাইছে। আর উনি মাত্র 2.5 ঘন্টা করে 2 দিনের ভিতরে 5 ঘন্টার ভিতরে এই একটা কিট আনছে। তো বন্ধুরা, এর জন্যই আমি আপনাদের সামনে ওনাকে তুলে ধরেছি। আর বাড়িতে শিবখাটনা এসেছিল, ঢাক বাজিয়েছে, তো সেইখান থেকে অনেক লোক এসে ওনার এই কাজগুলো দেখে অবাক, ওই হায় হায় এতগুলো ইট মাথায় করে নেয়। তারা শিবখাটনা, তারা নাচে, তারা শিব সন্ন্যাসীরা এসেছিলো, সেই সন্ন্যাসীরাও ওনার কাজ দেখে অবাক, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়েছিল। দেখুন বন্ধুরা, এই যে ভিডিওতে দেখা যাচ্ছে যে ওনার দিকে সবাই তাকিয়ে রয়েছে, যে উনি কীভাবে এই ইটগুলা মাথায় করে আনে, একা রাখে। তো বন্ধুরা,
ওনাকে তো আমার স্বামী টাকা দিবে, যে একটা কি টানা জন্য 4 জনের কাজ উনি একা করছে, তো ওনাকে তো টাকা দিবে। এখন কত টাকা দিবে সেটা আমি আপনাদের কাছে বললাম না। আমি ওনাকে চা খাওয়ার জন্য 100 টাকা দিলাম। আপনারা আশীর্বাদ করবেন আর দোয়া করবেন আমার চ্যানেলটা যেন মনিটাইজ হয়। যেহেতু আমি নতুন চ্যানেল খুলছি, আমার চ্যানেল এখনো মনিটাইজ হয় নাই। তাই আমার চ্যানেলটা যদি মনিটাইজ হতো তাহলে আমি ভাইরে আরও দিতাম, 1000 টাকা দিতাম। তো আমি শুধু খুশি হয়ে ভাইকে চা খাওয়ার জন্য আমি 100 টাকা দিলাম। ধরেন ভাই, আপনি এই টাকা দিয়ে চা খাবেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ।